হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে ভালো আছো, বাট অনেকে ভালো নেই। কারণ এখন দিন দিন যে ভোল্টেজ বেড়ে চলেছে, অনেকে ভালো থাকার কথাও না। আর আমি কিন্তু বেসিক্যালি ভালো নেই, কারণ তোমাদের অনেক দিন ধরে আমি ব্লগ দিতে পারছি না। আর এখন যে গরম, তাছাড়া বাইরে বেরোনো হয় না। তাই আজকে বাড়িতে যেহেতু রয়েছি, ছুটির দিন আজকে, তাই বাড়িতেই রয়েছি। তাই তো ভাবলাম একটি ব্লগ করে নিই। আর এখানে মাথার আমার চুলগুলো খুব বড় হয়েছে, তাই ভাবছিলাম আজকে অল্প কাটতে যাব। আর রবিবার যেহেতু, এখন রবিবারে সেলুনে প্রায় চান্স পাওয়া যায় না, ধরতে গেলে টিকিট কেটে চুল কাটতে হয়। এখানে আমি আমাদের এই গ্রামের রাস্তাটি দিয়ে যাচ্ছিলাম, এটি হচ্ছে আমাদের গ্রামের রাস্তাটি। আর এই হচ্ছে আমার সবুজ সাথী সাইকেল, এটা আমি ক্লাস 10-এ পেয়েছিলাম আর কি। আর এই সাইকেলটি নিয়ে আমি যাচ্ছি এখন সেলুনে। আমি জানি না সেলুনে চান্স পাবো কি না, কিন্তু আমি যে গ্যারান্টি আজকে সেলুনে চান্স পাবো না। কারণ রবিবারে আজকে আমার মতো কিন্তু প্রায় অনেকে ফাঁকা থাকে, ফ্রি থাকে। তাই রবিবারে কিন্তু আজকে সবাই যে সেলুনে চুল কাটতে যায়। আর যা বললাম তাই হলো, সেলুনে আজকে আমি চান্স পেলাম না। কারণ সেলুনে কিন্তু এখনও 10 থেকে 15 জন এখনও ভিড় করে আছে। তাই আর কি আমাদের এই রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতে আমার মনে পড়লো যে আজকে কারি পাতার বড়া খাবো। তো আজকে এই কারি পাতাগুলো খুঁজতে আমাদের বাগানটিতে এসেছিলাম। যে গরম, পিছনে দেখতে পাচ্ছ তোমরা কি রোদ আজকে পড়েছে। আর এখানে কারি পাতার এই গাছটি কিন্তু পেয়ে গেলাম, কিন্তু এদের থেকে আমি নিব না, কারণ এটাতে অনেক নোংরা পড়েছিল। তাই আমাদের বাগানে আমি ঢুকে পড়লাম। বাগানে আসতেও আমার খুব ভয় লাগছিল, কারণ খুব রিস্কের ব্যাপার। কারণ এখন যে গরম পড়েছে, আর এখন পোকামাকড়েরও অনেক ভয়। আর আমাদের এই বাগানটিতে কিন্তু অনেক পোকামাকড় রয়েছে। আর এই বাগানটি কিন্তু আগে অনেক পরিষ্কার ছিল, এখন আর কি আমি যেহেতু সময় পাই না, তাই আর কি পরিষ্কার করি না। আর এখানে অনেকগুলি গাছ ছিল। আর এদিকে যে গাছটি আমি পেয়ে গেলাম, এটার থেকেও নিব না, কারণ এটার মধ্যেও কিন্তু অনেক নোংরা লেগেছিল। ফাইনালি আমি এখানে একটি গাছ দেখতে পেলাম, এই গাছটির থেকে আমি এখন ডালটি নিব। আর এই ডালটির পাতাটা দিয়েই কিন্তু মানে বড়া তৈরি হয়। বড়াগুলি খেতে কিন্তু খুবই সুন্দর লাগে আর কি। তোমরা এখন বড়া বলো না কি বলো জানি না, কিন্তু অনেকে বলে পকোড়া। কিন্তু এটা আমার মা কিন্তু একদম এটার গন্ধ পছন্দ করে না, কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগে। আর আমি একটি নিয়ে নিলাম। আর এখন আমি বাড়িতে যাব, দেখি যাওয়ার পরে মা আমাকে বানিয়ে দেয় কি না। আমি এর আগে অনেক কয়েকবার বাড়িতে নিয়ে গেছিলাম বন্ধুরা। আর বলতে গেলে কি, আমার মা এগুলোর গন্ধ সহ্য করতে যেহেতু পারে না আমাকে, তাই বানিয়ে দেয়নি। আমি অনেক সময় একাই বানিয়েছিলাম। আর আমি বাড়িতে এসে বললাম, বাড়িতে আসার পরে এই ডালটি আমি এই রান্নাঘরে নিয়ে থুবো, আর মার রিয়েকশনটা দেখবো। মা এটা বানিয়ে দিতে চায় না, কিন্তু আজকে অনেক জোর করব, তাও দেখি বানিয়ে দিতে পারে। আর এটা আমি এখানে রেখে তারপর মাকে দেখলাম এখানে কলের পরে বাসন মাজছিল। আর মাকে বললাম যে আমি কারি পাতা এনেছি, আমাকে পকোড়া বানিয়ে দাও। তো মা এখন কিছু বললো না, চুপ করে রয়েছে, কারণ খুবই রাগে রয়েছে। আর ভাই কিন্তু এখানে কলা পাতা কাটছে, কলা পাতায় বলে আজকে ভাত খাবে। এর জন্য কলা পাতা বাগান থেকে পেরে এনেছে, একটি কলা পাতা এনেছে। আর কলা পাতায় খেতে আমারও কিন্তু খুব ভালো লাগে। আর এখানে দেখতে পাচ্ছ যে এটা আমাদের আর কি ভাঙ্গাচুরো বাড়ি। আর পিছনে দেখতে পাচ্ছ এই খরগোশের যে বাক্সটি রয়েছে, এই বাক্সটিতে কিন্তু এখন আর খরগোশটি থাকে না। তোমরা আমাদের একটি মিনি ব্লগে দেখেছিলে যে একটি খরগোশ দেখিয়েছিলাম, তো খরগোশটি কিন্তু আর এখন থাকে না, এটা মারা গিয়েছে। আর মাকে বললাম যে আমাকে রান্না করে দাও। মা কিন্তু আমাকে অনেক কথা শুনিয়ে দিল, কারণ এটা বানাবে না। তাও জোর করার পরে বললো যে ঠিক আছে, চালের গুঁড়া নিয়ে আয়, বানিয়ে দিব। আর এটা এখানে রাখলাম। আর আমাদের বাগানে চলে এলাম লেবু নিতে। তো এখানে লেবু পেলাম না, লেবু গাছটি কেটে ফেলেছে। আর ফাইনালি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে আজকে স্পেশাল মুরগির মাংস রান্না করা হয়েছে। আর তোমাদের একটা কথা বলি, তোমরা ছোটোবেলায় কারা কারা দাঁড়িয়ে থাকতে মাংস রান্না করার সময় বাটি নিয়ে যে খাবো? আমি কিন্তু এখনও দাঁড়িয়ে থাকি, এটা আমার ছোটোবেলার অভ্যাস। আর অভ্যাসটি কিন্তু এখনও যায়নি। এখানে মা যখন রান্না করে আমি কিন্তু বাটি নিয়ে দাঁড়িয়ে থাকি, আর মা সেখান থেকে আমাকে তুলে দেয়। আর এটা কিন্তু আমার এখনও অভ্যাসই রয়ে গেছে। আর এখানে খাওয়া দাওয়া করে ওই কী আর করবো, বিকেলবেলা একটু বাইকটি নিয়ে বেরিয়ে পড়লাম। এই আমাদের বাড়ির সামনে যে বৃষ্টি রয়েছে, এই বৃষ্টিতে, আর সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জলঢাকা নদী। আর এখানে যে বৃষ্টি দেখতে পাচ্ছ না, এই বৃষ্টি কিন্তু এই বিকেলবেলা এখানে অনেকে দাঁড়িয়ে থাকে, কারণ এই গরমের মধ্যে বাড়িতে আর কী করবে, এখানে এসে হাওয়া খায়। আর আমার বাইকটি নিয়ে বাবা আজকে বেরিয়েছিল, বাইকটি অনেক জায়গায় ক্র্যাশ খেয়ে যায়। এখানে দেখতে পাচ্ছ এক সাইডে লেগ গার্ড রয়েছে, আর এক সাইডে নেই। বাইকটি অনেকটা জায়গায় ক্র্যাশ খেয়ে যায়, কিন্তু বাইকটি যেগুলো জায়গায় গেছে সেগুলো সারানো যাবে আর কি, কিন্তু অনেকটা জায়গায় সারানো যাবে না।
সেগুলো সারাতে গেলে আমার বাইকটির অনেকগুলি ভাইজার খুলে ফেলতে হবে। আর এখানে বিকেলবেলা যেখানে কালকে যেহেতু জল ঢালা শিবের মাথায়, তো আজকে রবিবার, আজকে অনেক বাবার ভক্তরা যাচ্ছে আর আমি এখান থেকে তোমাদের দেখিয়ে দিলাম। আর ব্লগটি আজকে এখানে শেষ করব, কারণ আজকে অনেক রাত হয়ে গেছে, এখন বাড়ি ফিরতে হবে। তো ব্লগটি তোমাদের ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও, একটি সাবস্ক্রাইব করলে তেমন একটা ক্ষতি হবে না। তো আজকের মতো দেখা হচ্ছে, বাই।